Welcome to Laptop Care. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি প্রিয় টেকনিশিয়ান ভাইরা উপরালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ডেড ফোন স্টেপ বাই স্টেপ কীভাবে ফল্ট ফাইন্ড করতে হয় এবং তার সমাধান করতে হয় সে বিষয় নিয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি কাটবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবেন। যে কোনো ডেড ফোন প্রথমে আমরা চার্জে লাগাই দেখব যে আমাদের ফোনটি চার্জ দেয় কিনা, কারণ অনেক সময় আমাদের পাওয়ার বাটন থেকেও ডেড হতে পারে। আমরা সেই বিষয়টি অবশ্যই কনফার্ম হতে পারবো চার্জিং পিন লাগানোর মাধ্যমে। চার্জে লাগানোর পরে আমাদের ফোনটি অন হয় নাই, তার মানে আমাদের পাওয়ার বাটনটি ওকে, আমাদের সার্কিটে অন্য কোনো প্রবলেম, আমরা সেই প্রবলেমটি অবশ্যই দেখার চেষ্টা করব। আমরা প্রথমে ফোনটি খুলে নিব। মাল্টিমিটার ডিসিতে রেখে আমরা ব্যাটারি ভোল্টেজটি মেপে নিব যে আমাদের ব্যাটারিতে কত ভোল্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন 4.5 ভোল্ট, তার মানে ব্যাটারিতে যতটুকু ভোল্ট আছে আমাদের ফোনটি অন হওয়ার কথা। আমরা ব্যাটারি কানেক্টরের ভ্যালু দেখানোর চেষ্টা করব। আমরা একটি প্রুফ গ্রাউন্ডে রাখবো, অপর প্রুফ দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের পজিটিভ লাইনে কত ভ্যালু দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 4.98 ভ্যালু দেখাচ্ছে, তার মানে আমাদের ফোনটি অন হওয়ার কথা কিন্তু হচ্ছে না। হতে পারে কোনো ড্যামেজের কারণে। আমরা প্রথমে পিসিবি বোর্ডটি আলাদা করে নিব। প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান। আমরা প্রথমে আমাদের পিসিবি বোর্ডের এক্সটার্নাল টিনগুলো আমরা আলাদা করে নিব। যে কোনো প্রবলেম সমাধান করার আগে আমাদের পিসিবি বোর্ডটি আমরা খুবই ভালোভাবে ওয়াশ করে নিব, তাহলে আমাদের কাজে খুবই হেল্পফুল হবে। তাই আমরা সর্বপ্রথম আমাদের পিসিবি বোর্ডটি খুবই ভালোভাবে ওয়াশ করে নিব যাতে কোনো ড্যামেজ না থাকে। আর অনেক প্রবলেম ড্যামেজের কারণে হয়, তাই আমাদের খুবই ভালোভাবে নজর রাখতে হবে যে আমাদের পিসিবি বোর্ডে কোথাও যেন কোনো রকম ময়লা বা ড্যামেজ না থাকে। আমাদের বোর্ডটি ওয়াশ করার কাজ শেষ। আমরা হালকা করে হিট দিয়ে নিব। আমাদের হিট দেওয়ার কাজটিও শেষ। আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের ফোনটি কি কন্ডিশনে আছে। আমাদের রেজাল্টটা আমরা দেখার চেষ্টা করব, অবশ্যই খেয়াল করবেন। আমরা একটি প্রুফ গ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি, আর প্লাসটি আমরা ব্যাটারি কানেক্টরের প্লাসে আমরা ধরে দেখব যে আমাদের ফোনটি চালু হয় কিনা। আমরা চালু করার চেষ্টা করব। আমাদের পিসিবি বোর্ডে আমরা ভোল্ট দিয়ে দেখব যে আমাদের কি কন্ডিশন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পিসিবি বোর্ডটি শর্ট হয়ে গেছে, কারণ আমাদের পিসিবি বোর্ডের কোনো ক্যাপাসিটার বা অন্য কোনো পার্টস যে কোনো প্রবলেম ছিল, ভোল্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সেই পার্টসটি শর্ট হয়ে গেছে। এই শর্টটি আমরা দেখার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি কাটবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। এ ধরনের প্রবলেমের সম্মুখে এর আগে কখনোই পড়ি নাই, আজকেই প্রথম। তবে আমরা প্রথমে আপনাদেরকে মাল্টিমিটারের সাহায্যে শর্টটি দেখানোর চেষ্টা করব যে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই ভোল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পিসিবি বোর্ডটি শর্ট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের
মাল্টিমিটারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিসিবি বোর্ডটি শর্ট, তারপর ফুল শর্ট হয়ে গেছে, কোনো হাফ লিকেজ, কোনো শর্ট না, ফুল শর্ট। এই ফুল শর্ট আমরা প্রথমে ভোল্ট দিয়ে দেখব যে আমাদের কোন সাইডটি বা কোন পার্টসটি হিট হচ্ছে, আমাদের কোন পার্টসটি শর্ট আমরা আগে প্রথমে কনফার্ম হয়ে নেব। আমরা ব্যাটারি কানেক্টরে পজিটিভ লাইনে ভোল্টটি দিয়ে দেখব যে আমাদের কোথায় হিট হচ্ছে। আমাদের এই টিনটি নিচে হিট হচ্ছে, আমরা ভালোভাবে দেখার চেষ্টা করব। আমাদের এখানে হালকা হিট হচ্ছে, আমরা প্রথমে টিনটি উঠাই দেখব যে আমাদের কোন পার্টসটিতে হিট হচ্ছে। টিনটি না উঠালে আমরা বুঝতে পারবো না, তাহলে আমরা প্রথমে টিনটি উঠাই নিব। উঠানোর পরে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন আইসি বা কোন পার্টস হিট হচ্ছে। আমাদের টিনটি খুবই ভালোভাবে উঠানোর কাজ শেষ। টিন তোলার সময় খুবই সতর্কভাবে তুলতে হবে যাতে কোনো সেকশনের প্রবলেম না হয়। আমাদের মেন প্রবলেমটি আমরা এবার ভোল্ট দিয়ে দেখে নেব যে আমাদের কোন সেকশনে হিট হচ্ছে। আমাদের এই আইসিটিও হালকা হিট হচ্ছে, আশেপাশে কম্পোনেন্টে হিট হচ্ছে, তাই আমাদের মূলত প্রবলেমটি কোথায় থেকে সেটি দেখতে হলে আমাদের অন্য কোনো থেরাপি ইউজ করতে হবে। তাই আমরা রজন দিয়ে আমরা দেখার চেষ্টা করব। আমাদের রজন দেওয়ার কাজটি শেষ, এবার আমরা দেখার চেষ্টা করব ভোল্ট দিয়ে যে আমাদের কোন পার্টসটি আগে হিট হচ্ছে। প্রিয় টেকনিশিয়ান ভাইরা, অবশ্যই ভালোভাবে দেখার চেষ্টা করবেন যে আমাদের কোন পার্টসটি প্রথমে হিট হচ্ছে। আমাদের যে পার্টসটি প্রথমে হিট হবে সেই পার্টসটি আমাদের মূলত প্রবলেম। আমরা ভোল্টেজটি ইন করার চেষ্টা করব, ইন করার সঙ্গে সঙ্গেই আমাদের যে পার্টসটি হিট হবে সেটি আমাদের প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের এই ক্যাপাসিটরটি গরম হলো, তারপরে আমাদের আইসিটি গরম হলো, তার মানে আমাদের ক্যাপাসিটরটি প্রবলেম। আমরা প্রথমেই ক্যাপাসিটরটি উঠিয়ে দেখব যে আমাদের আসলে মূলত কোথায় থেকে প্রবলেম হচ্ছে। আমরা হিট না দিয়ে আমরা ভোল্ট দিয়ে আমরা টুইজারের মাধ্যমে ওঠানোর চেষ্টা করব, এটাই সবচেয়ে নিরাপদ, যাতে আমাদের কোনো আশেপাশে পার্টসের ক্ষতি না হয়। আপনারা দেখতে পারেন খুবই সহজেই পার্টসটি উঠে গেল। আমরা এবার মাল্টিমিটারের সাহায্যে আমরা দেখব যে আমাদের শর্টটি আছে নাকি সমাধান হলো, কারণ আমাদের আইসিটিও গরম হচ্ছিল। আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ক্যাপাসিটারটি প্রবলেম ছিল নাকি আমাদের আইসি প্রবলেম। আমরা মাল্টিমিটার দিয়ে চেক করলে বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটি কোথায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভ্যালু ঠিক আছে, তার মানে আমাদের আইসি ঠিক আছে। আমাদের ক্যাপাসিটার কারণেই আমাদের আইসিটি হিট হচ্ছিল। তাই আমরা অনেক সময় ভুলে আইসি হিট হলে আমরা আইসিটি তুলে ফেলি। তাই অবশ্যই খুবই সতর্কভাবে কাজ করবেন আর স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন, তাহলে সঠিক সমাধান আমরা ইনশাল্লাহ পাবো। কারণ প্রতিটা কাজেরই রুলস আছে, রুলস ধরে কাজ করলে ইনশাল্লাহ প্রতিটা কাজেই আমরা 80% সাকসেস পাবো। তাই প্রিয় টেকনিশিয়ান ভাইরা,
প্রতিটা কাজের বেসিক জানতে হবে। বেসিক জানতে হলে কোনো না কোনো টিচারের মাধ্যমে আপনাদের কাজগুলো শিখতে হবে। আশেপাশে থাকা কোনো ভালো টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে অথবা কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজগুলো শেখার চেষ্টা করবেন। কারণ কাজে মনোযোগ না আসলে, কাজকে ভালো না লাগাতে পারলে কাজ করা খুবই কষ্ট, আর সে কাজ কখনোই সাকসেস হয় না। কাজ তৃপ্তি সহকারে করতে হবে। আর তৃপ্তি কখন পাবেন? যখন আপনি জেনে বুঝে কাজগুলো সমাধান করতে পারবেন, তখন আশা করি 100% কাজে তৃপ্তি পাবেন। আর তৃপ্তি পেলেই যে কোনো কাজকে জয় করা সম্ভব। তাই আশা করি চেষ্টা করবেন সঠিক নিয়মে কাজ করার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি অন হয়ে গেছে। উপরওয়ালার ইচ্ছায় আমাদের আজকের কাজটি সাকসেস। আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি বেশি কাজগুলো শেখার চেষ্টা করবেন। আর প্লিজ নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।